জার্মানিতে আসার পর নিজের মধ্যে অনেক ধৈর্য এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি শিল্পী, আমি থাকি জার্মানিতে। আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। গতকাল শুক্রবার ছিল, তো আমার বন্ধুদের জন্য খাবার দাবার নিয়ে গেছিলাম। তো অনেকটা আমি ওই লুচির ডো বানিয়েছিলাম, তো সেটা একটু বেশিই ছিল। তাই আজকে শনিবার সকালবেলা ব্রেকফাস্টের জন্য ওটাকেই পরোটা বানিয়ে নিলাম। লুচি আর খেলাম না, সবসময় লুচি খাওয়া তো ভালো নয়, অয়েলি জিনিস ওটা। তো সেই কারণে সাথে একটু বানালাম আলু ভাজা আর ডিম ভাজা, আর সাথে চা বানালাম। তো ওটা খাওয়া দাওয়ার পরে দেখলাম যে অনেক রোদ বেরিয়েছে, আর রোদ বেরোলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। জার্মানিতে ওয়েদার এতটা আনপ্রেডিক্টেবল আপনারা ভাবতেও পারবেন না। এক্ষুনি রোদ হচ্ছে, তো এক্ষুনি বৃষ্টি, তো এক্ষুনি মেঘলা। সত্যি মানে এরকম ওয়েদার একেবারেই ভালো লাগে না। হয় বেশি করে রোদ হোক, নালে হয় ঠান্ডা হোক। যেই রোদ বেরিয়েছে অমনি ওর বাবা বলল যে মামামকে একটু খেলে নিয়ে আসি। আর আমি ভাবলাম যে আমি আজকে ঘরে বসে থেকে কি করব, তো আমিও যাই। দুপুরবেলা রান্না এখনো হয়নি, তবে ভাবলাম বেরিয়েই আসি। তো এখন চলে এসেছি মামামের পার্কের এখানে। দেখলাম প্রচুর লোকজন আছে, বেরিয়েছে আজকে স্বাভাবিকভাবেই, যেহেতু রোদটা বেরিয়েছে। আর এদিকে আমি একদম উঠে এসেছি ওই আমাদের যে দুর্গের যে দেওয়াল আছে, মানে দুর্গের দেওয়ালের বাইরেই হচ্ছে মামামের পার্কটা। তো আমি একদম দুর্গের দেওয়ালের ওপরে উঠে ভিডিও করছিলাম। আর এদিকে জার্মানিতে এত ধরনের গোলাপ ফুল আছে, আপনাদেরকে না একদিন সেপারেট একটা ভিডিও বানিয়ে দেখাবো কত ধরনের গোলাপ ফুল রয়েছে। তো আপাতত এটা একটা গোলাপ গাছ, গোলাপ গাছের মতো দেখতে, কিন্তু ফুলটা এরকম হয়েছে। দেখুন পাতাগুলো পুরো এক্স্যাক্টলি গোলাপ গাছের মতো। এবার অনেকক্ষণ খেলাধুলা হলো, বাড়ির দিকে এবার যাব। আর যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, একটা জলাশয় আছে ছোট্ট, আমাদের বাড়ির খুব কাছেই। তো এখানে দেখলাম এরকম রুই না কাতলা কিছু একটা মাছ, এত বড় বড়, ওর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে যে মানে ভিডিওর শুরুতে বলেছিলাম না যে অনেক ধৈর্য এসেছে, সেটা হলো এই কারণেই। এখানে কিন্তু আমরা ওই 2-3 ধরনেরই মাছ পাই, খুব একটা বেশি ধরনের মাছ পাই না। আর মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ওই যে না পাওয়াটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, ওইটা আমার মনে হয় অনেক ধৈর্য শক্তিকে আমার বাড়িয়ে দিয়েছে। মানে দেশে থাকতে যখন যেটা খেতে ইচ্ছে হতো তখনই সেটা খেয়ে নিতাম। মানে এই খেতে ইচ্ছে করলো তো চলে গেলাম, এখানে পাওয়া যাচ্ছে না তো ওখানে চলে গেলাম, এরকম একটা অ্যাটিটিউড ছিল। কিন্তু এখন সেই মানে কি বলবো, মানে ধৈর্য যেটা, মানে কি বলবো ওটাকে আমি আর বলতে পারছি না, মানে অনেক সংযম হয়েছে আর কি। তো যাই হোক, এখন কি সুন্দর ওয়েদারটা দেখুন, আজকে এত সুন্দর রোদ উঠেছে, প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে। ওই যে বললাম আজকে ভালো রোদ, মানে লোকজন বাইরে বেরোবেই। আর খুব ভালোও লাগে, ছোট্ট একটা শহর, ট্যুরিস্টরা এরকম ঘোরাফেরা করছে, তাদের মধ্যে আমিও ঘুরে বেড়াচ্ছি। আর এখানে একটা কাঠের ব্রিজ রয়েছে, এটার থেকে মাম্মাম ওই নিচে যে জলাশয়টা রয়েছে ওখানে মাছ দেখতে ভীষণ ভালোবাসে। তো ওর বাবা ওকে এখানে মাছ দেখাচ্ছিল। এখন একটা মতো বাজে, বাড়িতে ঢুকলাম। আর দেখুন এখানে আমার যে সিঙ্ক, সেখানে এরকম একটা ছোট্ট গাছ গজিয়েছে। কি কিউট লাগছে না? এদিকে আজকে শনিবার, কিছু ডেলিভারি আসার কথা ছিল, এখন এসে পৌঁছলো। অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। কি কি এসেছে আপনাদেরকে দেখাবো নেক্সট একটা সেপারেট ভিডিওতে। এখন হয়ে গেছে বিকেল। আর বিকেলবেলা আমি একটু খাবার দাবার বানানোর চেষ্টা করছিলাম। আর এদিকে মামামের একটা কথা বলি, আমরা নিচে ধেপে যদি কিছু আনার জন্য, ধরুন সবজিটা নিচে আছে নেওয়ার জন্য, বা ওভেনটা আছে ওটা খুলে কিছু ঢোকানোর জন্য, যদি আমরা বসি, সে যে হতে পারে, মানে আমি বা ওর বাবা, মাম্মাম যেখানে থাকুক না কেন, ও দেখতে পেলে দৌড়ে এসে উঠে যাবে বাঁদরের মতো। এদিকে অ্যাভোকাডোটাকে স্ম্যাশ করে নিয়েছি, দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটুখানি লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, আর একটু নুন, আর লেবুর রস, আর একটু অলিভ অয়েল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটাকে ওই ব্রেড আছে না, ব্রেডটা সেঁকে নেবো, তার মধ্যে দিয়ে একটুখানি টোস্ট মতো করে নেবো বাটার দিয়ে ওপরটা। তাহলেই কিন্তু আমাদের এই মানে অ্যাভোকাডো স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। আর এটা আমরা সবাই খাবো, মানে ঝাল ছাড়াটা মাম্মাম খাবে আর ঝাল দেওয়াটা আমরা খাবো। আর ওদিকে কেটে নিয়েছি একটু স্ট্রবেরি। মামামের স্ট্রবেরি খেতে ভীষণ ভালো লাগে, তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলাকার খাবার। আর সাথে একটু চাও বানাচ্ছি, ওর বাবাও আমাকে হেল্প করছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন, টাটা।